প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার ৫ নম্বর সমস্যার সমাধান করব। ৫ নম্বরে আমাদের সমস্যায় বলা হচ্ছে যে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। ক নম্বরে আমাদের এখানে ৭ টা অঙ্ক দেওয়া আছে। ৪, ৫, ১, ২, ৮, ৯, ৩। এই ৭ টা অঙ্ক ব্যবহার করে এবং মাত্র একবার একটা অঙ্ক একবার করেই আমাদের ব্যবহার করতে হবে। সে কথাই বলছে যে একবার ব্যবহার করে আমাদেরকে ২ টা সংখ্যা গঠন করতে হবে। একটা আছে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং একটা আছে ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ওকে? তো আমরা কিভাবে এই কাজটা করব? দেখেন, আমরা যদি সংক্ষেপে সমাধানটা দেখি, সমাধানটা হবে এরকম আমাদের। আমরা প্রথমত এখান থেকে আ যদি ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে যাই তাহলে আমরা প্রথমত কি করব? আচ্ছা, আমি আ ১ম কাজটা কি সেটা দেখাচ্ছি। তারপরে বিস্তারিত মানে সুন্দর করে লেখা আছে। আমরা সেই সমাধানটা দেখব এখন, হ্যাঁ? তো আমরা বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য এখানে সবথেকে মানে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে সবচেয়ে বড় যে অঙ্কটা সেটা আগে নিব। তো এখানে সবচেয়ে বড় অঙ্ক কি? ৯। তাহলে এখানে ৯ নিব। তারপর ৯ এর পরে সবচেয়ে বড় কে? ৮। এখানে ৮ রাখবো। ৮ এর পরে আছে আমাদের কত? ৮ এর পরে আছে ৫। এই যে ৫, তারপর সরি কমা দেওয়া যাবে না। ৫, তারপর হচ্ছে যে ৪, ৪ এর পরে হচ্ছে আমাদের ৩, তারপরে ২, তারপরে ১। ওকে? এই তো। আর তো অঙ্ক নাই আমাদের, তাই না? তো আমরা একটু কমা দেই। আমরা জানি যে আমাদের দেশীয় রীতিতে প্রথমে ৩ ঘর পর কমা, তারপরে ২ ঘর পর কমা। ওকে? তো এই যে অঙ্কটা গঠিত হইল, সংখ্যাটা গঠিত হইল, এটা হচ্ছে আমাদের ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই অঙ্কটা দিয়া। কয়ের বা কতে আমাদের যে অঙ্কগুলা দেওয়া আছে সেই অঙ্কগুলা দেওয়া। ঠিক একইভাবে ৭ অঙ্কের এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। ঠিক আছে? তো ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এই সংখ্যাগুলোই হবে। মানে এটাই হবে কিন্তু উল্টা হবে। যেমন এবার এই যে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কে? ১ সর্বশেষ আসছে। তাহলে এবার এই ১ টা সামনে হবে, তারপরে ২ হবে, তারপরে ৩, তারপর ৪, ৫, তারপর ৮, তারপরে ৯। ওকে? এই যে ব্যাপারটা। তো এটা হচ্ছে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা আর এটা হচ্ছে আমাদের ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? তো এভাবে আমাদের সমস্যার সমাধান করতে হবে। ওকে। এরপরে আমরা যদি খ নম্বরটা দেখি তাহলে হচ্ছে যে খ নম্বরে কি হবে? খ নম্বরে আমাদের ১ম এ যদি আমরা বৃহত্তম সংখ্যাটা গঠন করতে যাই তাহলে কি হবে? এখানে সবচেয়ে বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা হচ্ছে ৯। তাহলে এখানে আমাদের বসবে ৯, ৯ এর পরে হচ্ছে ৮, তাহলে এখানে ৮, ৮ এর পরে ৭, তারপরে হচ্ছে ৫, তারপরে ৪, সে কমাগুলো হবে না আসলে। তারপরে ৩, তারপরে ০। ওকে? এখন আমরা যদি ৩ ঘর পর কমা দিই, আচ্ছা এখানে তো কমা দেওয়াই যায়। আর এখানে ওকে। এটা হচ্ছে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার যদি আমরা ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে যাই, তাহলে কি হবে? দেখেন এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ০, তারপরে হচ্ছে ৫, তারপরে হচ্ছে সরি ৫ কেন হবে? সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ০, তারপরে সংখ্যা হচ্ছে তোমার অ ৩। হুম? এই যে এখান থেকে আমরা নেই ৩, তারপরে হচ্ছে ৪, তারপরে ৫, ৭, ৮, ৯। ওকে। দেখেন এটি কিন্তু আমাদের ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু এটি কি আমাদের ঠিক হইছে? না। এখানে একটু মিস্টেক আছে। মিস্টেকটা কি? দেখেন এখানে ৩ এর সামনে কি আছে? ০। আমরা তো যেকোনো সংখ্যার সামনে যদি ০ থাকে তাহলে ওটাকে কি করতে পারি? বাদ দিতে পারি। তো এটা কিন্তু এটা যদি ০ টা যদি বাদ দেই তাহলে এটা কি আর ৭ অঙ্কের সংখ্যা থাকতেছে? না। এটা তখন কয় অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে? ৬ অঙ্কের। তাই এইখানে আমাদের একটা পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন? এইখানে আমাদের যে ০ দেওয়া আছে আর এখানে যে ৩ আছে, এদের একটু জায়গাটা আমাদের বদল করে দিতে হবে। তো কি করতে হবে? এই ৩ টাকে আমাদের আগে লিখতে হবে আর এই ০ টাকে পরে লিখতে হবে। ওকে? তাহলে এই যে সংখ্যাটা এখন হইল, এটা হচ্ছে আমাদের ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? এখন যখনই এরকম শূন্যের ঝামেলা পড়বেন, তখনই এই কাজটা করবেন কিন্তু, হ্যাঁ? মানে শূন্যের পরে যে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে ওই মানে শূন্য থাকলে শূন্যের পরবর্তী ক্ষুদ্র সংখ্যাটা একটু আগে দিতে হবে। আর শূন্যটা মানে ওদের এই দুজনের শুধু স্থান বিনিময় করতে হবে। আর বাদবাকি সব ঠিকঠাক থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ক এবং খ এর সমাধান করার উপায়। তো আমরা যদি এর আ আ সমাধানগুলো একটু সাজানো গোছানোভাবে দেখি তাহলে সমাধানটা এরকম হবে। দেখেন আ দেখেন এই যে সমাধানটা আমাদের এই যে ৫ নাম্বার প্রশ্নের সমাধান।
এখানে আমরা লিখলাম যে বৃহত্তম সংখ্যা অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই। এই যে প্রথমে আমরা এভাবে সাজিয়ে নেব অঙ্কগুলোকে। আমরা পরীক্ষার খাতায় যখন উত্তরগুলো করব তখন এভাবে উত্তরগুলো করব। ঠিক আছে? তারপরে কি করব? অতএব বৃহত্তম সংখ্যাটি হলো এত। ওকে? ঠিক একইভাবে ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা লিখব তখন হচ্ছে যে অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। আ এভাবে লিখব। আচ্ছা, তাহলে এখন আমাদের অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। ঠিক আছে? ঠিক একইভাবে খ নাম্বারে আমরা যে কাজটা করছি যে অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে প্রথমে সাজিয়ে নিছি। তারপরে আ বৃহত্তম সংখ্যাটি হলো এত। ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে আমরা ওই যে শূন্যের যে ঘটনাটা আমরা কথাগুলো বললাম, সেই কথাগুলো এখানে আমরা লিখে দিয়েছি। ঠিক আছে? তো আ এভাবে আপনারা লেখার চেষ্টা করবেন, হ্যাঁ? তারপরে হচ্ছে যে সাজাইলে পাই এত, তাহলে অতি ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এত। ঠিক আছে? এই কথাগুলো তো আগেই বলছি, আর বললাম না। তো এই হচ্ছে আমাদের আ আ ৫ নাম্বার যে সমস্যা, এই ৫ নাম্বার সমস্যাটির সমাধান। তো এই সমস্যার আলোকে আপনারা কিছু বাসার কাজ নেন। তো দেখেন, এটা হচ্ছে আপনাদের বাসার কাজ হোমওয়ার্ক থাকলো। আপনারা এই সমস্যাটির সমাধান করে আমাদের Facebook গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? আমাদের Facebook গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে। প্লাস আ এই যে অধ্যায়ের যে ভিডিওগুলা সেগুলা আমাদের আ ১ম কমেন্টে দেওয়া আছে লিংক। এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।